ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহ বলেন, ফাইন জিতা বিমিফতাহিল্লাহু আসনান, যার জান্নাতের চাবির মধ্যে দাঁতগুলা থাকবে, দাঁত একটা দাঁত বেশ কম হইলে যেই তালার চাবি, এই চাবিটার দাঁত একটা আমি নষ্ট করে দিলাম, তালা খুলবে নি? খুলবে না। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বির বলেন, যার তালার দাঁতগুলা পরিপূর্ণ থাকবে, ফুতিয়া লাহু, ওই চাবি দ্বারা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে, সেই জান্নাতে চলে যাবে। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ উনার কাছ থেকে একটি হাদিস নিয়েছেন ইমাম মুসলিম, বাব সারা, অধ্যায় সারা। আমরা একটা হাদিস জানি, সেটা হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ। আপনারা জানেননি সবাই? কি অর্থ? কি আসসালাতু মিফতাহুল জান্নাহ অর্থ কি? নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবির নাম কি? নামাজ। যে কথা বলতেছিলাম, হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবী, তার কাছ থেকে হাদিস নিয়েছেন ইমাম মুসলিম। আন ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহু তাআলা আনহু কিলা লাহু, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহকে বলা হলো, প্রশ্ন করা হলো। কাকে প্রশ্ন করা হলো? ওয়াহাব ইবনে মুনাব্বিহ। ওয়াহাব ইবনে মুনাব্বিহ, ওনাকে প্রশ্ন করা হলো, কিলা লাহু আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহু মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি নয়? আমি হাদিস আপনাদেরকে শুরুতে শুনাইছি যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। তো ওনাকে প্রশ্ন করা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি নয়? ক্বালা বালা, হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কেন জান্নাতের চাবি হবে না? এটা নিশ্চিতভাবে জান্নাতেরই চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ কিসের চাবি? জোরে কয় না, ঘুমান যাইবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াহাব ইবনে মুনাব্বিহকে জিজ্ঞেস করা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি নয়? তিনি বললেন, কেন হবে না, এটাই তো জান্নাতের চাবি। ওয়ালাকিন্না লাইসা মিফতাহু ইল্লা লাহু আসনান। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন, কারো কাছে চাবি আছে নি? ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনান। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি ঠিক আছে, নামাজ জান্নাতের চাবি ঠিক আছে, তবে পৃথিবীর কোন তালা বানানেওয়ালা যে তালা বানায়, প্রত্যেক তালার সাথে এক একটা চাবি আছে কি নাই? ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন, নামাজ বেহেশতের চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতের চাবি, তবে চাবি যে তোমরা শুনিয়ে রাখো, প্রত্যেক চাবির ভিতরে কি আছে? জোরে কোন এগুলা কি? দাঁত। দাঁত দাঁত আসেনি? প্রত্যেক চাবির সাথে কি আছে? ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেন, প্রত্যেক চাবির সাথে দাঁত রয়েছে। ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনান, হাশরের ময়দানে জান্নাতের দরজায়
তোমাকে আল্লাহ পাক এক একটা করে চাবি দিবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছিল দিল থেকে। তাহলে চাবি আমরা সবাই পাবনি? কথা কন, সবাই পাবো তো? কিসের চাবি? জান্নাতের চাবি দেওয়া হবে। ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহ বলেন, ফাইন জিতা বিমাফতাহিল লাহু আসনান, যার জান্নাতের চাবির মধ্যে দাঁতগুলা থাকবে, দাঁত একটা দাঁত বেশ কম হইলে যেই তালার চাবি, এই চাবিটার দাঁত একটা আমি নষ্ট করে দিলাম, তালা খুলবে নি? খুলবে না। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বির বলেন, যার তালার দাঁতগুলা পরিপূর্ণ থাকবে, ফুতিয়া লাহু, ওই চাবি দ্বারা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে, সেই জান্নাতে চলে যাবে। প্রত্যেক চাবির দাঁত রয়েছে। ওয়াইল্লা লাম তুফতা, অধিকাংশ মুমিনের জান্নাতের দরজায় চাবি নিয়ে যাবে। দুঃখজনক হলো সত্য কথা, অধিকাংশ মুমিনের চাবির দাঁতগুলো নষ্ট থাকবে। অধিকাংশ মুমিনের চাবির দাঁত কি থাকবে? নষ্ট থাকবে। নষ্ট চাবি দিয়ে দুনিয়ার তালা খোলা সম্ভব নয়। দাঁত ছাড়া, দাঁত কম ছাড়া ওই চাবি দিয়া জান্নাতের তালা খোলা সম্ভব নয়। এজন্য যারা নামাজ ছাড়ি দেয়, আমরা বলি হাজার হাজার ট্রিলিয়ন বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বালানোর পরে আল্লাহ চাবির দাঁত লাগাই দিবেন। আগে শাস্তি, কালিমায়ে তাইয়্যিবা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করছিল, বাকি নামাজও ছিল না, রোজাও ছিল না, অন্যান্য আমলও ছিল না। নষ্ট চাবি নিয়ে যখন জান্নাতের তালায় খটখড়ানি শুরু করবে, ফেরেশতারা ফিরিয়ে করবে, আগে জাহান্নামে যা জ্বলিল।